বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু চলেই না। খিচুড়ি কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার, আর যদি তা হয় বৃষ্টির সময় তাহলে তো কোনো কথাই নেই। কেননা খিচুড়ি বৃষ্টি না হলে আমাদের সেরকম রান্না কিন্তু হয় না। বৃষ্টির দিনে খিচুড়িটা অসাধারণই লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কি করে ভুনা খিচুড়ি করে ফেলাম একেবারেই ঘরোয়াভাবে। এটা অসাধারণ ছিল। এখানে আমি নিয়েছি মুগ ডাল, যেটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে ডালটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু পুড়িয়ে ফেলবো না, হালকা জাস্ট ভেজে নেব, এতে করে যে গন্ধটা সেটা চলে যায় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আমি এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে গরম পানি অ্যাড করবো না, যখন এটা গরম অবস্থায় থাকবে তখনই এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবো। এতে কিছুক্ষণ ভিজে থাকলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর নিয়েছি মসুর ডাল। এখানে আমি চালের মতোই যতটুকু চাল নিয়েছি ততটুক ডালটাও ইউজ করব। 2 কাপ আমি মসুর ডাল নিয়েছি, আর যেহেতু 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম, মোট 3 কাপ আমি ডাল এখানে ইউজ করেছি। আর 3 কাপ মতো চালও ইউজ করেছিলাম। নিয়েছি গরুর মাংস, এখানে আমি আধা কেজি মতো গরুর মাংসটা অ্যাড করব। তোমরা চাইলে বেশিও নিতে পারো। এবার চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। পানিটা না ঝরালে কিন্তু চালটা ভাতটা ঝরঝরে হবে না, সেজন্য অবশ্যই পানিটা ফেলে দেবো। এদিকে ডালগুলো আমি একসাথে ধুয়ে নিয়েছি, এখান থেকে পানিটা ঝরিয়ে নেব। শুকনোভাবে রান্না করলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে উঠবে। এখানে নিয়েছি আদা আর রসুন বাটা। মশলাটা একটু বেশি দেবো যেহেতু ভুনা ভুনা হবে। আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করবো না, পেঁয়াজ কুচিটা ইউজ করবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একসাথে নিয়েছি। এবার একটি কড়াই ভালো করে ধুয়ে চুলার পর দিলাম যাতে গরম হয়। ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। যেহেতু এটা ভুনা খিচুড়ি হবে সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2-1টা তেজপাতাও অ্যাড করেছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতেই থাকবো। দারচিনিগুলো ভাঙতে মনে ছিল না, তাই এগুলো একটু ভেঙে দিচ্ছি চামচের সাহায্যে। দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, প্রায় লাল লাল হয়ে এসেছে। আমার এর মধ্যে শুকনো মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা আগে ফোড়ন দেওয়াটা উচিত ছিল, তো সেটা ভুলে গিয়েছিলাম আমি। যেটা পরে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এটা দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। আরেকটা বাটিতে আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি খিচুড়ির মধ্যে দেবো। এবার আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা সাইডে আমি শুকনো মরিচটা ভেজে নেবো, যেহেতু আমার আগে ভাজতে মনে ছিল না সেজন্য আমি পরে এটা ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই যখন পেঁয়াজটা দেবে তার আগে শুকনো মরিচটা দিয়ে নেবে, এক্ষেত্রে খাবারের ফ্লেভারটাও ভালো আসবে। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। গরুর মাংসটা আমি নিয়েছি, তোমরা চাইলে মুরগির মাংসটাও নিতে পারো। মাংসটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন পেস্ট, সেই আদা রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যে মশলাটা আমি তুলে রেখেছিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পানিতে ভিজিয়ে তারপর মশলাটা দিতে পারো। আমি শুকনো গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা মশলা গুঁড়ো, এখানে জিরা, লবঙ্গ, একসাথে দারচিনি ভেজে গুঁড়া করে রাখা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু প্রথমে একটু কম দেওয়াটাই ভালো, কেননা লবণ বেশি হলে পরে খেতে ভালো লাগে না। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত উপকরণগুলো। দেখো যতক্ষণ না মশলাটা একবার ভাজা ভাজা হবে ততক্ষণ আমি এটা ঢাকনাতে ঢেকে রাখবো। ঢাকনাতে ঢেকে দিচ্ছি, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কিন্তু ভালো করে না কষলে পরে কিন্তু গন্ধ করবে, এই জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখো মাংসগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। প্রায়ই ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে মশলা কষানোর যে পানিটা সেটা এখন দিয়ে দেবো। একটু বেশি করেই পানি দেবো যেন মাংসগুলো এর মধ্যেই সিদ্ধ হয়ে যায়, কারণ চালে দিলে পরে কিন্তু মাংসগুলো আর সিদ্ধ হতে চায় না। এই জন্য পানিটা আমি এখনই দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায়। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে আমি অন্য একটি বাটিতে এখানে নিয়েছি পোস্তদানা, শাহি জিরা, সাদা দারচিনি,
নিয়েছি বড় এলাচ, এগুলো দিয়ে আমি এগুলো চালের মধ্যে দিব। তোমরা চাইলে এগুলো স্কিপও করতে পারো, নাও দিতে পারো, তবে এটা দিলে একটু শাহি শাহি ঘ্রাণটা আসে, ভালোই লাগে। তো এদিকে আমার প্রায় মাংসটাও পানিটা একদম শুকিয়ে গিয়েছে, দিয়েছিলাম পানিটা। এবার এর মধ্যে যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চালটা পানিটা ঝেড়ে তারপরে দিবে। দিয়ে দিচ্ছি ডালগুলো। এর মধ্যে কিন্তু একটু পানি নেই, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গিয়েছে, পানিটা একদম আমি শুকিয়ে নিয়েছি। খুব ভালো করে ডাল এবং চাল ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এরকম নাড়াচাড়া করে যেতে হবে। ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, মাংসগুলোর সাথে চালটাকেও ভালো করে না মিশালে কিন্তু এটা ঝরঝরা হবে না, একদম ভাজা ভাজা করে ফেলবো আমি চালটাকে। তো সব কিছু একসাথে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে, দেখো তলাতে কিন্তু লেগে যাচ্ছে না, তোমাদেরকে সাইড করে দেখাচ্ছি, নিচে কিন্তু লেগে যাচ্ছে না। খেয়াল রাখবো নিচে যেন না লাগে, অনবরত নাড়তে থাকবে। যখন একবার ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কম সময়ের মধ্যেও আমার খিচুড়িটা হয়ে যাবে। আমি খুব বেশি পানি এখানে অ্যাড করবো না, যেহেতু গরম পানি দিচ্ছি আমার বেশি অ্যাড করা লাগবে না, 4 থেকে দ্বিগুণ পানি দিলেই হয়ে যাবে। নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক কাঁচামরিচ। আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করেছি সেহেতু কাঁচামরিচটাও দিচ্ছি, যেহেতু ঝালটা একটু কমই দিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচামরিচ না দিতে পারো, তবে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে। সবশেষে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, ছিল আমার ঘরে, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, যার ঘরে আছে সে দিতেও পারো। এগুলো সব দিয়ে আমি ঢাকনা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 20 থেকে 25 মিনিট ঢাকনা ঢেকে দিলে লো আঁচে নিয়ে রাখতে হবে। দেখো পানিটা কিন্তু শুকিয়ে আসছে একেবারেই, আমার ভাতটাও কিন্তু ফুটে আসছে প্রায়। এটা কিন্তু একদম ঝরঝরা হবে, একটু নেড়ে দেখা যায় তোমাদেরকে, দেখো কিন্তু ভাতটা ঝরঝরে হয়েছে, একটু কিন্তু একটার সাথে লেগে যাচ্ছে না, বেশ ঝরঝরেই হয়েছে। কালারটা হয়তো আমার ফোনের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, এটা কালারটা কিন্তু অসাধারণ ছিল দেখতেও, খেতে যেরকম অসাধারণ ছিল আর কি, ফোনের ক্যামেরাটার জন্য কালারটা অন্যরকম এসেছে, ইয়েলো কালার আসে।